হে, কেমন আছো তোমরা? থ্যাংক ইউ ক্লাস শুরু করার সঙ্গে সঙ্গে তোমাদের আসার জন্য। তো চলো আজকে ক্লাস শুরু করি, কিন্তু তার আগে আজকের একটা মোটিভেশনাল কোট দিয়ে শুরু করা যায় ক্লাসে। আচ্ছা, মোটিভেশনালটা কি? কোটটা হচ্ছে ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স অ্যান্ড লেট ইউর সাকসেস মেক দ্য নয়েজ, লেট ইউর সাকসেস মেক দ্য নয়েজ। মানে কি, কঠোর পরিশ্রমটা নীরবে করে যাও, কঠোর পরিশ্রমটা তুমি নীরবে করে যাও এবং তোমার সফলতাকে তোমার হয়ে চিৎকার করতে দাও। যখন তুমি কঠোর পরিশ্রম করবে নীরবে, হয়তো কেউ জানতে পারবে না, কিন্তু যখন তুমি সফল হবে তখন তোমার কিন্তু গোটা বিশ্ব তোমার সফলতার গল্প জানতে পারবে। যেমন হচ্ছে দেখো, এখনকার যে সিচুয়েশন, প্যান্ডেমিক সিচুয়েশন, এখন হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে করোনার যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে অক্সফোর্ড থেকে শুরু করে দেশ বিদেশে সবাই কিন্তু লেগে গেল তার অ্যান্টিডোট তৈরি করতে। কিন্তু তৈরি করলো কারা? রাশিয়া প্রথম অ্যান্টিডোট তৈরি করলো। এবং যখন রাশিয়া শুরু করেছিল তখন কিন্তু তারা এত প্রচার করেনি যে তারা অ্যান্টিডোট তৈরি করছে বা তার ভ্যাকসিন তৈরি করছে। কিন্তু তাদের প্রচার কখন হলো? যখন তারা সম্পূর্ণ হয়ে গেল, তাদের অ্যান্টিডোট বাজারে এসে গেল। তেমনি তুমিও কিন্তু কঠোর পরিশ্রম করে যাও, কিন্তু কখনোই আশা করো না বা নিজের যে পরিশ্রম সেটাকে প্রচার করার দরকার নেই, কারণ তোমার সফল যখন তুমি হবে, তোমার সফলতাই কিন্তু তোমার হয়ে প্রচার শুরু করবে। তো এটাই হচ্ছে মানে মোটিভেশনাল কোট আজকের জন্য। তো এইবারে আজকে আমরা যে গল্পটা পড়বো, যে গল্পটা, সেটার নাম হচ্ছে থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম আমরা গল্পটা পড়বো ল্যাংস্টন হিউজের গল্প। ল্যাংস্টন হিউজের হচ্ছেন একজন আমেরিকান অথার, অ্যাকচুয়ালি আমেরিকান শর্ট স্টোরি রাইটার, প্লে রাইটার, হচ্ছে পোয়েট, মানে পোয়েট, নোভেলিস্ট। অ্যাকচুয়ালি তিনি ছিলেন ভার্সেটাইল জিনিয়াস। তিনি ছিলেন ইনভেন্টর কি স্যার, জ্যাজ পোয়েট্রি হচ্ছে কাকে না, যে গানগুলো হয় জ্যাজ গান, তার যে কবিতাগুলো সেইগুলো তিনি প্রথম লিখতে শুরু করেছিলেন। মানে প্রথম দিকে যারা লিখছিল তার মধ্যে তিনি ছিলেন অন্যতম। তো তিনি হি ওয়াজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ইনভেন্টর অফ দে নিউ লিটারারি আর্ট জ্যাজ পোয়েট্রি। তিনি প্রথম দিকে যারা লিটারারি আর্ট লিখতে শুরু করেছিল জ্যাজ পোয়েট্রি, তার মধ্যে অন্যতম। তো এই যে গল্পটা আমরা পড়ছি থ্যাংক ইউ ম্যাম, এইটার জন্য সত্যি থ্যাংক ইউ বলা উচিত আমাদের এর বোর্ডকে। কারণ হচ্ছে এই যে গল্পটা হচ্ছে একটা ফাইনেস্ট এক্সাম্পল, মানে সব থেকে ভালো এক্সাম্পল বলা যেতে পারে শর্ট স্টোরি, যে শর্ট স্টোরি ফর্ম সেটা। তো এটা শুধুমাত্র একটা শর্ট স্টোরি হিসেবে বললেই ভুল হবে, এটা কিন্তু একটা মেসেজও ক্যারি করছে এবং ইনস্ট্রাক্ট করছে যারা রিডার তাদেরকে কিন্তু একটা জ্ঞানও দিচ্ছে। শুধুমাত্র যে একটা গল্প বলে যাচ্ছে তা নয়, আমাদেরকে কিন্তু একটা জ্ঞানও দিয়ে যাচ্ছে এই গল্পের মাধ্যমে। তো আমার মানে আমার যে গল্পগুলো তোমাদের সিলেবাসে দিয়েছে সব গল্পই ভালো, কিন্তু এইটাকে এর প্রতি এখানে আলাদাই যেন টান আছে। তো চলো এই গল্পটাকে আজকে আমরা পড়বো। তো শুরু করা যাবে। She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. She was a large woman. চলো মানটা বোঝা যাক। She was a large woman. তিনি ছিলেন একটা বড় সড়ো মহিলা, মানে একটা বিশাল হাইট, লম্বা চওড়া একটা মহিলা, with a large purse, এবং তার কাছে ছিল কি একটা বড় থলি। পার্স মানে হচ্ছে ব্যাগ, তাহলে তার কাছে একটা বড় ব্যাগ ছিল। একটা বিশাল বড় মহিলা, তার কাছে একটা ব্যাগ ছিল। দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস। মানে এত ব্যাগটা বড় যে লেখকের মনে হচ্ছে যে না এর মধ্যে সব কিছু আছে, শুধু হাতুড়ি আর ব্রেক বাদ দিয়ে মেবি এই যে মানে মেয়েটি বা মহিলাটি তিনি সব কিছুই ক্যারি করছেন। ইট হ্যাড এ লং স্ট্র্যাপ, এটা ছিল একটা লম্বা ফিতে, স্ট্র্যাপ মানে হচ্ছে ফিতে। অ্যান্ড সি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার, এবং সেটাকে তিনি কাঁধের আড়াআড়ি ঝুলিয়ে বহন করছিলেন। সি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার, তিনি তার কাঁধে, শোল্ডার মানে হচ্ছে কাঁধ, কাঁধে আড়াআড়ি ভাবে, স্লাং অ্যাক্রস, আড়াআড়ি ভাবে ঝুলিয়ে তিনি ব্যবহার করছিলেন। তোমাদের প্রিপোজিশন অ্যাক্রসের মধ্যে দেখবে অ্যাক্রস কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করি সেটা বলা হয়। তো এখানে বুঝতে পারছো তিনি তার কাঁধের মধ্যে আড়াআড়ি ভাবে ব্যাগটিকে বহন করছিলেন। It was 11 o'clock at night and she was walking alone.
when a boy ran up behind her and tried to snatch her purse. মানেটা কি? It was about 11 o'clock at night. এটা ছিল রাত্রের 11টার সময় করে। এটা সিম্পল মানে, এটা কোনো মানে আলাদা নেই। তো রাত্রের 11টার সময় ছিল, অ্যান্ড she was walking alone. তিনি একাই হাঁটছিলেন। তিনি প্রায় 11টা যখন বাজছে রাতের, তখন তিনি একাই রাস্তা দিয়ে হাঁটছিলেন। when a boy ran up behind her, যখন একটা ছেলে কি করলো, তার পেছন থেকে দৌড়ে এলো, একটা ছেলে পেছন থেকে দৌড়ে এলো, and tried to snatch her purse, এবং তার যে ব্যাগটা আছে সেটাকে ছিনতাই করার চেষ্টা করলো। The strap broke with the single tug the boy gave it from behind. The strap broke, ফিতে যেটা ছিল সেই ফিতেটা ছিঁড়ে গেল, সিঙ্গেল টাগ, একটা সামান্য টান দেওয়াতেই ছিঁড়ে গেল। The boy gave it from behind, যেটা ছেলেটা দিয়েছিল পেছন দিক থেকে। টাগ মানে হচ্ছে হ্যাঁচকা টান মারা। তো ছেলেটা যে সিঙ্গেল একবারই হ্যাঁচকা টান মারলো, তাতে ফিতেটা ছিঁড়ে গেল। ঠিক আছে, আচ্ছা, but the boy's weight and the weight of the purse combined caused him to lose his balance. So instead of taking off full blast as he had hoped, the boy fell on his back on the sidewalk and his legs flew up. একটা বড় সেন্টেন্স দিয়েছে, কিন্তু আমরা মানে ধরে ভেঙে চলো আমরা মানেটা বুঝি। But the boy's weight, কিন্তু ছেলেটির ওজন, but the boy's weight মানে হচ্ছে ওজন, তো ছেলেটির ওজন, and the weight of the purse, এবং কি হচ্ছে পার্স মানে হচ্ছে যে থলি ছিল, ব্যাগ ছিল, সেই ব্যাগটির ওজন, কম্বাইন কজ হিম লুজ হিজ ব্যালেন্স। সে কি করলো না, তার ব্যাগটির ওজন এবং ছেলেটির ওজন দুটির মিলিত ওজন, কম্বাইন মানে হচ্ছে মিলিত, তো দুটির মিলিত ওজন কি করলো, তাকে তার ভারসাম্য হারাতে এমন ভাবে বাধ্য করলো। ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য, তো ভারসাম্য কি করতে বাধ্য হলো, লুজ, হারাতে সে বাধ্য হলো। দ্যাট instead of taking full blast as he had hoped, যেমনটা সে আশা করেছিল, হোপ মানে হচ্ছে আশা করা, যেমনটা সে আশা করেছিল যে সে নিয়ে কি করবে, দৌড় দেবে। টেকিং এ ফুল ব্লাস্ট মানে হচ্ছে পালিয়ে যাওয়া, সে দৌড় দেবে বা পালিয়ে যাবে যেমন আশা করেছিল। দ্য বয় ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইডওয়াক, ছেলে কি হলো, পড়ে গেল উল্টো দিকে। অ্যান্ড হিজ লেগস ফ্লিউ আপ, এবং তার পাগুলো উপর দিকে উঠে গেল। মানে সে ভেবেছিল নিয়ে ব্যাগটা নিয়ে পালিয়ে যাবে, তার জন্য হেঁচকা টান দিয়েছিল। কিন্তু ছেলেটির ওজন, ছেলেটা ছিল খুবই পাতলা, কিন্তু ব্যাগটা ছিল খুব ভারী, তো ছেলেটির ওজন এবং ব্যাগের ওজন নিয়ে কি হলো, সে উল্টো দিকে পড়ে গেল পাগুলোকে ওপর করে। সে ভেবেছিল নিয়ে পালিয়ে যাবে, কিন্তু সে তা পারলো না, ও পড়ে গেল এবং তার পাগুলোকে ওপর দিকে উঠে গেল। The large woman simply turned around and kicked him right square in his blue jeans sweater. মানেটা কি, the large woman, ওই যে বিশাল বড় মহিলাটি, simply turned around, শুধুমাত্র তার যে ব্যাগটা ছিঁড়ে গিয়েছে, টান দেওয়া হয়েছে, সেটা তিনি বুঝতেই পারলেন না, এমন করে তিনি ঘুরলেন। simply turned around and kicked him, কিক মানে হচ্ছে লাত মারা, লাত মারলেন রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন্স সিটার, তার যে নীল জিন্স যেখানে সে বসার জায়গাতে তিনি লাত মারলেন। দেন সি রিচ ডাউন, তারপর তিনি নিচু হলেন। রিচ ডাউন মানে হচ্ছে নিচু হওয়া, তো তারপর তিনি কি করলেন, নিচু হলেন। দেন সি রিচ ডাউন, তারপর নিচু হলেন, অ্যান্ড পিক দ্য বয় আপ বাই হিজ শার্ট ফ্রন্ট, এবং তারপর কি করলেন না, সি রিচ ডাউন, তিনি নিচু হলেন, অ্যান্ড পিক দ্য বয় আপ, পিক আপ মানে হচ্ছে তোলা, তিনি ছেলেকে তুললেন, বাই হিজ শার্ট ফ্রন্ট, জামার সামনে অংশ ধরে, অ্যান্ড shook him until his teeth rattled, এবং তাকে কি করলো, কাঁপাতে শুরু করলেন। শুক মানে হচ্ছে কাঁপাতে শুরু করলেন, যতক্ষণ না তার দাঁতগুলো কাঁপতে শুরু করলো। আফটার দ্যাট দ্য ওম্যান সেড, তারপরে মহিলাকে বললো, পিক আপ মাই পকেট বুক, আমার পকেট বুকটা তোলো, বয়, অ্যান্ড গেভ ইট হিয়ার। তারপরে কি বলছেন দেখো, আফটার দ্যাট দ্য ওমেন সেড,
আফটার দ্যাট, তারপর মানে তাকে ভালো করে ছাকিয়ে নিল, সেটা কাঁপতে শুরু করলো। তারপর বললেন আফটার দ্যাট কি বললো, পিক আপ মাই পকেট বুক। আমি এখনই বললাম পিক আপ মানে হচ্ছে তোলা। পিক আপ মাই পকেট বুক, বয় ছেলে আমার থলিটা তোলো, অ্যান্ড গিভ ইট হেয়ার, এবং এটা এখানে দাও। মানে একটু সাচিয়ে তিনি কি করলেন বললেন। সি স্টিল হেল্ড হিম, তিনি তখনও তাকে ধরেছিলেন, মানে তিনি ওই মহিলাটি ছেলেটিকে তখনও ধরেছিলেন। বাট সি বেন্ট ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ অ্যান্ড পিক আপ হার পার্স। বাট সি বেন্ট ডাউন এনাফ, কিন্তু তিনি যথেষ্ট ঝুঁকলেন, মানে তিনি কি করলেন, যদিও তিনি ছেলেকে ধরেছিলেন কিন্তু তিনি এতটাই ঝুঁকলেন। বেন্ট ডাউন মানে হচ্ছে ঝোঁকা, এনাফ মানে হচ্ছে যথেষ্ট, তিনি এতটাই ঝুঁকলেন, যথেষ্ট ঝুঁকলেন। টু পারমিট মানে অনুমতি দিলেন ছেলেটিকে, টু স্টুপ নিচু হওয়ার জন্য, অ্যান্ড পিক আপ হার পার্স এবং তার থলিটাকে তোলার জন্য। দেন সি সেড, তারপর তিনি বললেন, নাও অ্যান্ড নট ইউ অ্যাসেম অফ ইয়োরসেলফ, এখন তোমার নিজের উপর লজ্জা হচ্ছে না? নাও অ্যান্ড নট মানে কি? অ্যান্ড নট মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা আমেরিকান ওয়ার্ড, যেটা এখন ব্যবহার হয় কিরকম করে না, অ্যাম, ইজ, আর, নট বা ওয়াজ, ওয়ার, নট, এই হিসাবে, মানে না বাচক শব্দ হিসাবে। তো অ্যান্ড নট ইউ অ্যাসেম অফ ইয়োরসেলফ, অ্যাসেম মানে হচ্ছে লজ্জা পাওয়া, তোমার নিজের উপর লজ্জা হচ্ছে না? Firmly gripped by the shirt form, the boy said, "Yes, am." Firmly, তখনও দৃঢ়ভাবে, ফার্মলি মানে হচ্ছে দৃঢ়ভাবে কি করছিল, সামনেটা ধরেছিল ছেলেটি বলল ইয়েস অ্যাম, ছেলেটি বলল কি ইয়েস অ্যাম। এখানে একটা ভালো করে খেয়াল করে দেখো যে ছেলেটি কিন্তু অ্যাম বললো, ম্যাম বললো না। এবং আমরা এই পুরো গল্পের মধ্যেই দেখব যে এই গল্পের মধ্যে একবারও কিন্তু থ্যাংক ইউ ম্যাম, যেটা গল্পের টাইটেল, সেটা একবারও বলা হচ্ছে না। ঠিক আছে, এইটা নিয়ে আমরা লেটার ডিসকাস করব যে কেন বলা হচ্ছে না, কেন অ্যাম বলছে, বা কি হিসাবে এই গল্পটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, পুরোটাই আমরা আলোচনা করব, ডিসকাস করব। কিন্তু ততক্ষণ আমি বলবো জাস্ট খেয়াল রাখো যে এখানে অ্যাম বলছে, কখন কি বলছে। তো অ্যান্ড নট ইউ অ্যাসেম অফ ইয়োর সেলফ, তখন হচ্ছে ফার্মলি গ্রিপ বাই দ্য শার্ট ফ্রন্ট, দ্য বয় সেড ইয়েস অ্যাম। দৃঢ়ভাবে, তখন ফার্মলি মানে দৃঢ়ভাবে ধরে থাকা ছেলেটি, জামার সামনে অংশ ধরে থাকা ছেলেটি বলল হ্যাঁ অ্যাম। দ্য ওম্যান সেড, মহিলাটি বললেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইট ফর? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, মানে তুমি এটা নিয়ে কি করতে চাইছিলে, মানে কি করতে চাইছিলে তুমি? দ্য বয় সেড, আই ডিডন্ট এম টু, আমার উদ্দেশ্য ছিল না। মানে ছেলেকে কখনো বলবে যে আমি চুরি করতে যাচ্ছিলাম, ছিনতাই করতে যাচ্ছিলাম? তো ছেলে বলছে আমার এটা উদ্দেশ্য ছিল না। দ্য বয় সি সেড, ইউ আর লাই, তুমি একটা মিথ্যু। সঙ্গে সঙ্গে মহিলাটি কি করলেন, মহিলাটি বললেন যে তুমি একটি মিথ্যু। ঠিক আছে, তো ছেলেটিকে সঙ্গে সঙ্গে মেয়েটি বললেন যে তুমি একটা মিথ্যু। কাকে বললো না, ছেলেটিকে বললো। ইউ আর লাই, মানে তুমি একজন মিথ্যু। বাই দ্যাট টাইম 2 or 3 people পাস, এই সময় 2-3 জন যে মানুষ তারা পেরিয়ে যাচ্ছিল। স্টপ, তারা কি করলো, দাঁড়ালো। যেই তারা পেরিয়ে যাচ্ছিল, যখন অ্যাকচুয়ালি গ্যাদারিং মানে কোনো জায়গায় যদি কোনো ঝামেলা হয়, পাবলিকের সব থেকে বেশি মজা লাগে দেখতে। তো এখানে যখনই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে শুরু করলো, স্টপ অ্যান্ড টার্ন টু লুক, এবং ঘুরলো দেখার জন্য, অ্যান্ড সাম স্টুড ওয়াচিং, এবং কেউ কেউ দাঁড়িয়ে দেখছিল। ইফ আই টার্ন ইউ লুজ, যদি তোমাকে আমি আলগা করে দিই, উইল ইউ রান? আস্ক দ্য ওম্যান, মহিলাটি জিজ্ঞেস করলো। মেয়েটি জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো? ইফ আই টার্ন ইউ লুজ, যদি আমি তোমাকে আলগা করে দিই, মানে যদি আমি তোমাকে আলগা করে দিই, উইল ইউ রান, তুমি কি পালিয়ে যাবে? ইয়েস অ্যাম সেড দ্য বয়, ছেলেটাও কিন্তু বেশ ভদ্র, ছেলেটা বলে দিল হ্যাঁ, মানে আপনি আমাকে ছাড়লেই আমি কিন্তু পালিয়ে যাব। ঠিক আছে, তো চলো তারপর দেখো, দেন আই উড নট টার্ন ইউ লুজ, তাহলে কিন্তু আমি তোমাকে আলগা করব না। দেন আই উড নট টার্ন ইউ লুজ সেড দ্য ওম্যান,
মহিলাটি বললেন, সি ডিড নট রিলিজ হিম, তিনি কিন্তু ছাড়লেনও না। আই এম সরি লেডি, আই এম সরি লেডি, মানে লেডি আমার ভুল হয়ে গিয়েছে, আই এম সরি, আমি দুঃখিত, আই এম সরি, উইসপার দ্য বয়। ছেলেটি ফিসফিসিয়ে বললো, উইসপার মানে হচ্ছে ফিসফিসিয়ে বলা, তো ছেলেটি উইসপার করলো, ফিসফিসিয়ে বললো মহিলাটিকে, ইয়োর ফেস ইজ ডার্টি, তোমার মুখ কি ময়লা। আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইয়োর ফেস ফর ইউ। মহিলাটি বললেন, কি বললেন, মহিলাটি বললেন, ইয়োর ফেস ইজ ডার্টি, তোমার মুখটা ময়লা। আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইয়োর ফেস ফর ইউ, আমার বেশ ভালো লাগবে তোমার মুখটা ধুয়ে দিতে পারলে, তোমার জন্য যদি আমি তোমার মুখটা ধুয়ে দিতে পারি। অ্যান্ড ইউ গট নোবডি হোম টু টেল ইউ টু ওয়াশ ইউর ফেস, তোমার বাড়িতে কেউ নেই যে তোমাকে বলবে তোমার মুখটা ধুতে। নো অ্যাম সেড দ্য বয়, ছেলেটি বলল, না অ্যাম, মানে আমার বাড়িতে কেউ নেই যে আমাকে বলবে মুখ ধুতে। মানে ছেলেটা একটা অরফ্যান, একটা যার মা বাবা নেই। আর সত্যি করে যদি মা বাবা না থাকে একটা ছেলের পক্ষে কিন্তু নিজেকে ঠিকমতো মানুষ করাটা খুবই কষ্টকর। তো এইখানে ওর মা বাবা নেই, ছেলে বললো কি, না অ্যাম, আমার কোনো মা বাবা নেই বা কেউ নেই বাড়িতে। দেন ইট উইল গেট ওয়াশ দিস ইভিনিং, তাহলে এটি আজকে সন্ধ্যেতেই পরিষ্কার হবে। সেড দ্য লার্জ ওম্যান স্টার্টিং আপ দ্য স্ট্রিট, মহিলাটি বললেন, তাহলে এটি আজকে সন্ধ্যেতেই পরিষ্কার হবে। সেড দ্য লার্জ ওম্যান, বড় মহিলাটি বললেন, স্টার্টিং আপ দ্য স্ট্রিট, রাস্তায় হাঁটতে হাঁটতে। সেটি মানে মহিলাটি রাস্তায় হাঁটতে হাঁটতে বললেন, আজকেই পরিষ্কার হবে। ড্র্যাগিং দ্য ফ্রাইটেন বয় বিহাইন্ড হার্ট, ড্র্যাগিং, ট্রাক মানে হচ্ছে টেনে নিয়ে আসা, ড্র্যাগ মানে হচ্ছে টেনে নিয়ে যাবো, টেনে নিয়ে যেতে যেতে বললেন যে এটি আজকেই পরিষ্কার হবে। আচ্ছা, ফ্রাইটেন মানে কি, ভয় পাওয়া, ফ্রাইটেন মানে হচ্ছে ভয় পাওয়া, ফ্রাইট থেকে ফ্রাইটেন, ভয় পেয়ে যাওয়া ছেলেটিকে জানতে জানতে তিনি বললেন যে এটি আজকেই পরিষ্কার হবে। হি লুক অ্যাজ ইফ হি ওয়ার 14 or 15, মোস্ট ইম্পর্টেন্ট লাইন, যে তার বয়স কত ছিল, আন্ডারলাইন করে রাখো তোমরা। হি লুক অ্যাজ ইফ হি ওয়ার 14 or 15, তাকে দেখে মনে হচ্ছিল তার বয়স 14 কি 15। হি লুক অ্যাজ ইফ হি ওয়ার 14 or 15, তাকে দেখে মনে হচ্ছিল তার বয়স 14 কি 15। ফ্রেল, পাতলা ছিল, ফ্রেল। উইলো ওয়াইল, একদম ফ্রেল মানে হচ্ছে দুর্বল, পাতলা। উইলো ওয়াইল, উইলো গাছের মতো দুর্বল। ইন হিজ টেনিস শু অ্যান্ড ব্লু জিন্স, তার টেনিস শু পরেছিল এবং ব্লু জিন্স পরেছিল। মানে ছেলে কি পরেছিল, টেনিস শু আর ব্লু জিন্স। তো এইটাও একটা ইম্পর্টেন্ট, যে হোয়াট ডিড দ্য বয় ওয়্যার, ঠিক আছে। আচ্ছা, তো দ্য ওম্যান সেড, ইউ ওয়াট টু বি মাই সন, মহিলাটি বললেন, ইউ ওয়াট টু বি মাই সন, তোমার আমার ছেলে হওয়া উচিত ছিল। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, আমি তোমাকে শিক্ষা দিতাম কোনটা ঠিক কোনটা ভুল। লিস্ট আই ক্যান ডু রাইট নাও ইজ টু ওয়াশ ইয়োর ফেস, লিস্ট কমপক্ষে, লিস্ট মনে হচ্ছে সব থেকে সামান্যতম, কমপক্ষে আমি যেটা করতে পারি, লিস্ট আই ক্যান ডু নাও রাইট নাও ইজ ওয়াশ ইয়োর ফেস, যেটা করতে পারি সেটা হচ্ছে তোমার মুখটা ধুয়ে দিতে পারি। ওয়াশ মানে হচ্ছে ধোয়া, তো তোমার মুখটা আমি ধুয়ে দিতে পারি। আর ইউ অ্যাংরি এ হাংরি, আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত আছো। হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত, তো তুমি কি ক্ষুধার্ত আছো। নো অ্যাম সেড দ্য বয়, সেড দ্য বিং ড্র্যাগ বয়, টানতে থাকা ছেলেটি বলল। ড্র্যাগ মানে হচ্ছে টেনে নিয়ে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় ধরে নিয়ে যাওয়াকে বলে ড্রাগ। কম্পিউটারে যখন আমরা ইউজ করি, কম্পিউটারের কার্সার বা যে স্ক্রিনে যে কার্সার থাকে সেটাকে কি করে এক জায়গা থেকে টেনে নিয়ে আসে এক জায়গা, ওটাকে বলে ড্রাগ। তো ড্রাগ টানতে থাকা ছেলে বলল, না অ্যাম, আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ। নো অ্যাম, আই জাস্ট ওয়ান্ট, আমি শুধু চাই, ইউ টার্ন মি লুজ, তো আপনি আমাকে আলগা করে দেন। আমি শুধু চাই কি, আপনি আমাকে আলগা করে দেন। Was I bothering you when I turned that corner?
আস্কড দ্য ওম্যান, মহিলাটি জিজ্ঞেস করলো, ওয়াজ আই বদারিং ইউ, আমি কি তোমাকে বিরক্ত করছিলাম? ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, যখন আমি ওই কোণটি ঘুরছিলাম, আমি কি বিরক্ত করছিলাম? আস্কড দ্য ওম্যান, মহিলাটি জিজ্ঞেস করলো। নো অ্যাম, না অ্যাম। But you put yourself in contract with me. But you put yourself, কিন্তু তুমি ফেলেছো, you put yourself, তুমি নিজেকে ফেলেছো আমার কন্ট্যাক্টে, আমার যোগাযোগের মধ্যে তুমি নিজেকে ফেলেছো। said the woman, মহিলাটি বললেন আমি তো তোমাকে বিরক্ত করি নাই। বদার মানে হচ্ছে বিরক্ত করা, তো আমি তোমাকে বিরক্ত করি নাই, তুমি নিজেকে আমার যোগাযোগে ফেলেছো। You got another thought, আচ্ছা, if you think, যদি তুমি ভাবছো that contact is not going to last a while, তুমি যদি ভাবছো এই যোগাযোগটা বেশি সময়ের জন্য নয়, you got another thought coming, কিছুক্ষণের মধ্যেই আর একটা ধারণা তোমার আসবে। মানে তুমি যদি ভাবছো যে আমাদের এই যে যোগাযোগ সেটা কিছুক্ষণের যোগাযোগ, তাহলে তুমি কিছুক্ষণ পরে বুঝতে পারবে এটা কিন্তু সত্যি নয়, বা তোমার অন্য ধারণা, থট মানে হচ্ছে চিন্তা, অন্য চিন্তা আসতে চলেছে। when I get through you, যখন আমি তোমার মধ্যে দিয়ে এসেছি, when I get through you, যখন আমি তোমার মধ্যে দিয়ে যাচ্ছি। স্যার, you are going to remember মিসেস লুয়েলা বেটস, ওয়াশিংটন জোন্স, মহাশয় আপনি মনে রাখতে চলেছেন মিসেস লুয়েলা বেটস, ওয়াশিংটন জোন্সকে। যখন আমি আপনার মধ্যে দিয়ে এসেছি আপনি মনে রাখতে চলেছেন আমাকে। কি নাম? নামটা মোস্ট ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখো, মিসেস লুয়েলা বেটস, ওয়াশিংটন জোন্স। মিসেস লুয়েলা বেটস, ওয়াশিংটন জোন্স। সোয়েট পপ আউট অন দ্য বয়েজ ফেস, ছেলেদের মুখ থেকে ঘাম কি করতে লাগলো? বেরাতে লাগলো। পপ আউট, বেরিয়ে আসতে লাগলো। আমার যেমন এখন ঘাম বেরাচ্ছে, তো ছেলেদের মুখ থেকে ঘাম বেরিয়ে আসতে লাগলো। সোয়েট পপ আউট অন দ্য বয়েজ ফেস অ্যান্ড হি বিগেন টু স্ট্রাগল, এবং সে কি করতে লাগলো? স্ট্রাগল করতে লাগলো, লড়াই করতে লাগলো। স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম করতে লাগলো। কিসের সংগ্রাম? ছাড়া পাওয়ার জন্য। বিগেন মানে হচ্ছে শুরু করা, সে লড়াই শুরু করলো। মিসেস জোন স্টপ, মিসেস জোন যখন দেখলেন যে ছেলেটা একটু লাফাঝাফা করছে, মিসেস জোন স্টপ, দাঁড়ালেন। জার্ক হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার, তাকে ভালো করে ঝাঁকালেন তার সামনে। অ্যান্ড পুট এ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক, এবং তার ঘাড়ের চারদিকে হাফ নেলসন দিলেন। হাফ নেলসন মানে তার ঘাড়ের চারদিকে আঁকড়ে ধরলেন। অ্যান্ড কন্টিনিউ টু ড্র্যাগ হিম আপ দ্য স্ট্রিট, এবং তাকে নিয়ে চলতে শুরু করলেন রাস্তা ধরে। সো when she got to the door, যখন তিনি দরজা পেয়ে গেলেন, she dragged the to her door, যখন তিনি এইখানে একটু দাঁড়াও। when she got to her door, যখন তিনি সেই চলছিলেন, তো ছেলেটাকে কি করলেন? ঝাঁকালেন রাস্তা দিয়ে, এবং তারপর আবার নিয়ে চলতে শুরু করলেন। তারপর যখন তিনি তার দরজা পেয়ে গেলেন, she dragged the boy inside, তিনি কি করলেন? ছেলেটাকে ভেতরে নিয়ে গেলেন, টেনে নিয়ে গেলেন ভেতরে। ডাউন এ হল, একটা হল ঘরের মধ্যে দিয়ে। into a large kitchenette furnished room, একটা বড়, লার্জ মানে হচ্ছে বড়, kitchenette furnished room, kitchenette furnished মানে একই ঘরের মধ্যে রান্নাঘরও আছে, সেই রকম ঘরকে বলে kitchenette furnished room at the rear of the house, যেটা ছিল ওই বাড়ির পেছন দিকে। বাড়ির পেছন দিকে একটা ঘরে নিয়ে গেলেন, যে ঘরটা কি ছিল? একটা বড় ঘর ছিল, যে ঘরের মধ্যে রান্নাঘরও ছিল। ঠিক আছে। সে সুইচ অন দ্য লাইট অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, তারপর তিনি করলেন লাইট চালালেন, সুইচ অন দ্য লাইট অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, এবং দরজাটা ওপেন খুলে রাখলেন। দ্য বয় কুড হিয়ার দ্য আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস। দ্য বয় কুড হিয়ার, ছেলেদের শুনতে পাচ্ছিল, আদার রুমার্স, অন্যান্য বাসিন্দাদের, রুমার মানে হচ্ছে অন্য ঘরের বাসিন্দা, আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস, বড় ঘরের মধ্যে অন্যান্য যে ঘরগুলো, বড় যে বাড়ি, সেই বাড়ির যে অন্যান্য ঘরগুলোতে যারা ছিল তারা গল্প গুজব করছিল, হাসি ঠাট্টা করছিল, সেটি বুঝতে পারলো, মানে শুনতে পাচ্ছি। দেখো, হাউস মানে হচ্ছে ঘর, যেখানে অনেকগুলো রুম থাকে, ওই রকম রুমের একটা পেছন দিকে রুমে নিয়ে গেল। রিয়ার মানে হচ্ছে পেছন দিকে,
পেছন দিকে রুমে নিয়ে গেল, যার মধ্যে রান্নাঘরও ছিল, কিচেনের ফার্নিশড রুম ছিল, আর তার সঙ্গে সঙ্গে কি করলো, ওইখানে নিয়ে গেল এবং সেইখানে নিয়ে গিয়ে তার লাইটটা চালালো। ছেলে কিন্তু শুনতে পাচ্ছিল অন্য ঘরের বাসিন্দাদের, মানে ঘরে যে আরো অন্য কেউ আছে সেটা শুনতে পাচ্ছিল। সাম অফ দেয়ার ডোরস ওয়ার ওপেন টু, তাদেরও দরজাগুলো, মানে কিছু কিছু দরজা, ওই যে ঘরগুলো ছিল সেই ঘরের কিছু কিছু দরজা খোলা ছিল। সো হি নিউ হি অ্যান্ড দ্য ওম্যান ওয়ার নট অ্যালোন, তাই সো হি নিউ তাই সে জানতো, নিউ মানে হচ্ছে জানা, নো মানে হচ্ছে জানা, নিউ মানে হচ্ছে জানতো, তাই সে জানতো দ্য ওম্যান ওয়ার নট অ্যালোন, হি অ্যান্ড দ্য ওম্যান, সে এবং ছেলেটি, মেয়েটি, মহিলাটি একা নেই। দ্য ওম্যান স্টিল হ্যাড হিম বাই দ্য নেক ইন দ্য মিডিল অফ দ্য রুম, মহিলাটি তখনও তাকে ধরে রেখেছিলেন মাঝ ঘর পর্যন্ত, মানে তার ঘাড়ে ধরে রেখেছিলেন। দ্য ওম্যান স্টিল হ্যাড হিম দ্য ওম্যান স্টিল হ্যাড হিম বাই দ্য নেক ইন দ্য মিডিল অফ দ্য রুম, মহিলাটি ঘরের মাঝখান পর্যন্ত তখনও ঘাড়ে ধরে রেখেছিলেন। সি সেড হোয়াট ইজ ইউর নেম, তিনি জিজ্ঞাসা করলেন তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম। রজার অ্যান্সার দ্য বয়, ছেলে উত্তর দিল রজার। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, যে ছেলের কি নাম ছিল এতক্ষণে আমরা জানতে পারলাম। একটা নাম, মেয়েটির নাম আমরা আগে জানতে পেরেছিলাম, এবার ছেলেটিরও নাম জানতে পারলাম, ছেলের নাম হচ্ছে রজার। আচ্ছা, এইখানে এখনো পর্যন্ত দেখো, এই যে পুরো একটা পড়া হয়ে গেল, এতর মধ্যে আমরা দুখানা ক্যারেক্টারকে পেলাম, একটা হচ্ছে মহিলাকে পেলাম আর একটা হচ্ছে একটা ছেলেকে পেলাম। মহিলাটির নাম কি ছিল? মহিলাটির নাম ছিল মিসেস লোয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। ঠিক আছে, এত বড় নাম বানান সহ তোমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে আমরা ওই যে ছেলেটির নামও এবারে পেয়ে গেলাম, ছেলেটির নাম হচ্ছে রজার। তো রজার অ্যান্সার দ্য বয়, দেন রজার গো টু দ্যাট সিং, রজার তাহলে ওই সিংকে যাও, ওই সিংকে, একটা দ্যাট মানে হচ্ছে দেখিয়ে তিনি বললেন যে রজার ওই সিংকে যাও, বেসিনে যাও, অ্যান্ড ওয়াশ ইউর ফেস, এবং তোমার মুখটা ধোগা, যাও এবং ওই বেসিনে গিয়ে তোমার মুখটা ধোগা। সেই তো মহিলাটি বললেন। হোয়ার আপন সি টার্ন হিম লুজ, তারপরে তিনি তাকে ছাড়লেন। অ্যাট লাস্ট, অবশেষে তিনি ওকে ছাড়লেন, ছেলেটিকে ছাড়লেন। রজার লুক অ্যাট দ্য ডোর, রজার দরজার দিকে তাকালো। লুক অ্যাট দ্য ওম্যান, মহিলাটির দিকে তাকালো। লুক অ্যাট দ্য ডোর, আবার দরজার দিকে তাকালো। অ্যান্ড ওয়েন্ট টু দ্য সিঙ্ক, এবং বেসিনের দিকে গেলেন। মানে প্রথমে কি বললেন, তিনি ছেলেটা রজার প্রথমে দরজার দিকে দেখলো, মহিলাটার দিকে তাকালো, আবার দরজার দিকে তাকালো, তারপরে বেসিনে গেল। মানে প্রথমে ও দরজার দিকে তাকালো, ভাবছি আমি পালিয়ে যাই, মহিলাটির দিকে তাকালো, এই মহিলা যদি আবার আমাকে ধরতে পারে তাহলে তুলে কাছাবে, বিশাল চওড়া সব মহিলা আর এ পাতলা, তাহলে এ দেখলো যে আমি আবার যদি পালাবার চেষ্টা করি ধরা পড়ি, মার খাবো। আবার দরজাটা দেখলো যে দরজাটা কিন্তু খুব ছোট, হয়তো ধরে ফেলতে পারে আমাকে, বেশি নিয়ে যাই বাবা, সোজা বেশি নিয়ে হাঁটতে শুরু করলো। Let the water run until it gets warm, জলটাকে গড়িয়ে যেতে দিও যতক্ষণ না এটা গরম হচ্ছে। মানে আমেরিকা তো শীত প্রধান জায়গা, তো এখানে কি হচ্ছে, পাইপের যে জলটাকে সেটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, তার জন্য বললেন যে পাইপের জলটাকে বেরিয়ে যেতে দিও, যে ট্যাঙ্কির জল সেটা যতক্ষণ না আসছে, বা গরম জলটা যতক্ষণ না আসছে ততক্ষণ জলটাকে গড়িয়ে যেতে দিও, তখনই মুখ ধুতে যেও না। অ্যান্ড হিয়ার্স আ ক্লিন টাওয়েল, এখানে আছে একটা পরিষ্কার তাওয়াল মানে হচ্ছে তোয়ালে, বাঙালিদের তোয়ালে বা গামছা বা রুমাল, তো এইখানে আছে তোয়ালে, এটার নাম। ইউ গন টেক মি টু জেল, ইউ গনা টেক মি টু জেল, আপনি কি আমাকে জেলে নিয়ে যাবেন? আচ্ছা, গনা আমরা ইউজ করি না, আমরা গো, ইউ ওয়ান্ট টু টেক মি টু জেল, এটা আমরা ইউজ করে থাকবো। আমরা যেহেতু আমরা ব্রিটিশ ইংলিশ ফলো করি, তাদের জন্য আমরা বলবো কি, ইউ ওয়ান্ট টু টেক মি টু দ্য জেল, বা উইল ইউ টেক মি টু দ্য জেল, আপনি কি আমাকে জেলে নিয়ে যাবেন, আপনি কি আমাকে জেলে নিয়ে যেতে চান? কিন্তু এখানে বলছে ইউ গনা, অ্যাকচুয়ালি গনাটা আমাদের আমেরিকান ওয়ার্ড, ইউ গনা টেক মি মানে গোয়িং টু, ইউ আর গোয়িং টু টেক মি টু দ্য জেল, আপনি কি আমাকে জেলে নিয়ে যাচ্ছেন?
আস্ক দ্য বয় বেন্ডিং ওভার দ্য সিঙ্ক। সে সিঙ্কের মধ্যে জল নেবে বলে সিঙ্কের উপর ঝুঁকে বলল, আপনি কি আমাকে জেলে নিয়ে যাবেন? বেন্ড মানে হচ্ছে ঝোঁকা। নট উইথ দ্যাট ফেস আই উড নট টেক ইউ নো হোয়ার। আমি তোমাকে কোথাও নিয়ে যাব না। উইথ নট উইথ দ্যাট ফেস, ওই মুখে না, মানে ওই রকম মুখে না। আই উড নট টেক ইউ নো হোয়ার, আমি তোমাকে কোথাও নিয়ে যাব না। সেড দ্য বয়, ছেড়ে বললো, হিয়ার আই এম ট্রাইং টু গেট হোম টু কুক মি এ বিট অ্যান্ড টু ইট অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুক। কি বলছেন দেখো, হিয়ার আই অ্যাম ট্রাইং টু গেট হোম টু কুক মি এ বিট টু ইট। আমি এখানে বাড়ি আসার চেষ্টা করছি যে নিজের জন্য কিছু রান্না করে খাবো বলে, অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুক, এবং তুমি আমার থলি চুরি করছো। মেবি ইউ হ্যাভ নট বিন টু ইয়োর সাপার আইদার। আশা করি তুমিও তোমার সাপার খাওনি। সাপার মানে কি? সাপার মানে হচ্ছে রাতের শেষ খাবার, যে সারা দিনের মধ্যে যে শেষ খাবার হয় সেটাকেই বলে সাপার। আমাদের এখানে যেটা ডিনার বলে ওইটাই হচ্ছে সাপার এক প্রকার। তো তুমি কি সাপার খাওনি গো, মানে তোমার যে রাতের খাবার খাওনি? হ্যাভ ইউ, খেয়েছো কি তুমি? There's nobody at home at my house. There's nobody home at my house. আমার ঘরে যে কোনো বাড়ি নেই, মানে আমার বাড়িতে কেউ নেই। said the boy. Then we will eat. তাহলে আমরা খাবো। Then we will eat, said the woman. মহিলাটি বললেন তাহলে আমরা খাবো। I believe you are hungry. আমি বিশ্বাস করি তুমি ক্ষুধার্ত। or being hungry try to snatch my pocket book. অথবা তোমার খিদে পেয়েছে বলেই তুমি আমার থলিটা চুরি করতে চাচ্ছ। I want a pair of blue suede shoes, said the boy. I wanted, আমি চাইছিলাম কি, a pair of blue suede shoes, আমি নীল সুয়েড মানে হচ্ছে চামড়া, আমি নীল চামড়ার জুতো চাইছিলাম। আমি এক জোড়া নীল চামড়ার জুতো চাইছিলাম। ছেড়ে বলল, মানে কি ও কেন চুরি করেছে? না, ও খিদে পায়নি তার বলে চুরি করে নাই, ও খিদে পেয়েছে বলে চুরি করে নাই, ও এক জোড়া নীল চামড়ার জুতো কিনতে চাইছে। আন্ডারলাইন করে রাখো যে ও কি কিনতে চাইছে, নীল চামড়ার জুতো কিনতে চাইছে। said the woman. আচ্ছা, well, you did not have to snatch my pocketbook to get some blue suede shoes, said Mrs. Luella Bates Washington Jones. Mrs. Luella Bates Washington Jones বললেন যে তোমার আমার ব্যাগটাকে ছিনতাই করতে হতো না কোনো নীল চামড়া জুতো কেনার জন্য। ইউ কুড হ্যাভ আস্কড মি, তুমি আমার কাছে চাইতে পারতে। ম্যাম, ছেলে সঙ্গে সঙ্গে বলল ম্যাম, মুখ ধুচ্ছিল ছেলে বেসিনের মধ্যে। ছেলে বললো ম্যাম, মানে মেয়েটি কি বললো যে তোমার যদি পয়সা দরকার পড়তো তুমি ছিনতাই করা দরকার ছিল না, তুমি আমাকে চাইতে পারতে। মানে কত ভালো, কত ভদ্র মহিলা। তো এইটাই হচ্ছে তোমাদের আজকে পার্ট 1। পার্ট 2 যে ভিডিওতে রাখবো, পার্ট 2তে রাখবো কি না বাকি গল্পটা বলবো, এবং আমরা আলোচনা করব এইখানের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সম্বন্ধে। ঠিক আছে, তো ততক্ষণ পার্ট 2 পর্যন্ত অপেক্ষা করো। আর এই পার্ট 1-এর ভিডিওটা ভালো করে দেখো। কোনো অসুবিধা হলে তুমি আমাকে মেসেজ করো, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো, ফোন করো, তোমার যেটা অসুবিধা হবে সেটাই বলছি করবে, আমাকে জানাবে। আর একটা কথা যেটা হচ্ছে যে তুমি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভালো থাকো, সাবধানে থাকো, আর পরিশ্রম করে যাও। বাই, টেক কেয়ার।